আজকে তোমাদের দেখাবো হেলেঞ্চা শাক রান্না। এই হেলেঞ্চা শাক আমি আগে বেশি একটা খেতাম না, আমার কাছে অতটা পছন্দ না। এখন আমি নিজে রান্না করে খাই, অনেক ভালো লাগে, তাই তোমাদের কাছে শেয়ার করছি। দেখে নাও এর প্রস্তুত প্রণালী। হেলেঞ্চা শাক রান্নার জন্য লাগবে কিছু মাছ। আমি এখানে শিং মাছ আর কই মাছ নিয়েছি। শিং মাছ আর কই মাছ এই যে আমার মোটামুটি ভাজা রেডি। এরপর কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণের তেল, তারপরে কিছু রসুন কোয়া, আস্তা রসুন, আর আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। এরপর রসুনগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এগুলো চামচ দিয়ে থেতলে দিতে হবে। থেতলে দিলে ভালো হয়, নাহলে রসুনের কোয়াগুলো দেখা যায় আস্তে আস্তে থেকে যায়। তারপরে রসুনের কোয়াগুলো আর মরিচগুলো এক সাইড করে ফাঁকা করে এর ভিতরে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। মশলাটা যাতে না পুড়ে যায় সেজন্য আমি একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে নাড়িয়ে চেড়িয়ে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু মোটামুটি একটু কষানো হয়ে গেলে আর একটু জল দিতে হয়। জল দেওয়ার পরে তারপরে আমি মাছগুলো দিয়েছি। এবার মাছ আর মশলা একসাথে কষানো যে শেষ, তারপরে মোটামুটি আমি একটু বেশি পরিমাণের জল দিয়ে দিয়েছি। একবারে শাক রান্না করতে যতটুকু জলের প্রয়োজন। জলটা কিছু সময় জাল দেওয়ার পরে জল যখন ফুটে ওঠে তখন শাকটা দিতে হয়। শাক দিয়ে খেয়াল রাখতে হবে শাকটা জলে দেওয়ার পরে শাক ঢাকা দেওয়া যাবে না। শাকটা ঢাকা দিলে দেখা যায় তেতো হয়ে যাবে, শাকের কালারও নষ্ট হয়ে যাবে। আর এই শাকগুলো এত কচি শাক ছিল, রান্না করার কড়াইতে দেওয়ার সাথে সাথে এত সুন্দর গলেছে যা বলার মতো না। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর রান্না। আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করতে পারলে আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।